2018 সালে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষে থাকাকালে বন্ধু ও সহপাঠীদের সঙ্গে নিয়ে বিজ্ঞানপ্রিয় প্রতিষ্ঠা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাওন মাহমুদ। লক্ষ্য ছিল সামাজিক কুসংস্কার দূর করার পাশাপাশি শিশু কিশোরদের বিজ্ঞান গবেষণার পথ সহজ করা। বিগত 6 বছরে এই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হয় 15 লাখেরও বেশি তরুণ তরুণী। এবার দেশের সীমানা পেরিয়ে বিশ্ব দরবারেও সম্মানজনক স্থান পেল বাংলা ভাষার সর্ববৃহৎ বিজ্ঞানভিত্তিক নেটওয়ার্ক বিজ্ঞানপ্রিয়। তরুণদের গবেষণা প্ল্যাটফর্ম বিজ্ঞানপ্রিয় প্রতিষ্ঠার জন্য যুক্তরাজ্যের অন্যতম মর্যাদাপূর্ণ দি ডায়না অ্যাওয়ার্ড 2024 পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাওন মাহমুদ। বৃহস্পতিবার ব্রিটিশ রাজ পরিবার থেকে এবারের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। ডায়না অ্যাওয়ার্ড অত্যন্ত সম্মানিত একটি অ্যাওয়ার্ড আমাদের তরুণ তরুণীদের জন্য যারা সমাজ কল্যাণে কাজ করছে। এবছর আমি পুরস্কারটি পেয়েছি ডিজিটাল বিজ্ঞান শিক্ষায় বিশেষ অবদানের জন্য। তরুণ এবং শিশুদের মাঝে গবেষণা ভিত্তিক বিজ্ঞানকে প্রমোট করতে এবং বিজ্ঞানের যে ভুল ধারণাগুলো রয়েছে, যে সুডো সায়েন্স রয়েছে, সেগুলো প্রতিরোধে আমরা কাজ করে যাচ্ছি। এই নেটওয়ার্কের মাধ্যমে খুব সহজেই দেশ বিদেশে কর্মরত বাঙালি গবেষকদের সঙ্গে গবেষণা কাজে যুক্ত হতে পারেন প্রান্তিক শিক্ষার্থীরা। যে হারে বিজ্ঞান এগিয়ে যাচ্ছে সে সম্পর্কে একটা সম্মুখ ধারণা যদি আমাদের না থাকে, তাহলে একসময় আমরা থই পাবো না। দেশ বিদেশে প্রচুর গবেষণা হচ্ছে বিজ্ঞান ভিত্তিক। এই গবেষণাগুলো সাধারণ মানুষের জন্য অত্যন্ত দুর্বোধ্য। এই গবেষণাগুলোকে সহজ ভাষায় মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য আমরা ওই পরিকল্পনা নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম। এই তরুণের স্বপ্ন, দেশে পর্যাপ্ত গবেষণা কেন্দ্রিক কর্মসংস্থান তৈরি করতে পারলে দেশের প্রযুক্তি খাতে ব্যাপক উন্নয়নের পাশাপাশি মেধা পাচার বন্ধ হবে। বিজ্ঞানপ্রিয় এভাবেই এই প্রয়াসে কাজ করে যাচ্ছে যাতে আমরা আমাদের হাত ধরে অসংখ্য গবেষক তৈরি হতে পারে এবং এই গবেষকগুলো দেশের বর্ডার অতিক্রম করে যাতে না যায়, বাংলাদেশের থেকেই যাতে তারা সুযোগ সুবিধা পায় পর্যাপ্ত। যুক্তরাজ্যের বর্তমান রাজা তৃতীয় চার্লসের প্রয়াত স্ত্রী ডায়নার স্মরণে বিশ্বব্যাপী সমাজসেবায় নিয়োজিত 10 থেকে 25 বছর বয়সী তরুণদের প্রতি বছর সম্মানজনক এ পুরস্কারটি দেয় ব্রিটেনের রাজ পরিবার। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা।